দেখতে যেরকম অসাধারণ আর লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু আরও মজাদার। তোমরা একবার অন্তত ট্রাই করো, দেখবে এক তরকারি দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুবই সিম্পলভাবে। তো আজকে নিয়ে চলে এসেছি এই ডিম। তো এই ডিম দিয়েই কিন্তু আমি একটা দুর্দান্ত স্বাদের কিন্তু রেসিপি করে তোমাদের দেখাবো। একঘেয়ে কিন্তু ডিম সিদ্ধ করে রান্না করে কিন্তু কারোই খেতে ভালো লাগে না। তো আজকে কিন্তু আমি অন্য টাইপের কিন্তু ডিমটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রেসিপিটা আজকে শুরু করি। ডিম দিয়ে যে রেসিপিটা করে তোমাদের দেখাবো, এই রেসিপিটা কিন্তু তোমাদের একবার যদি বাড়িতে বানিয়ে দেখো, তাহলে কিন্তু সবাই কিন্তু চেটে পুটে কিন্তু খাবেন। আর কিন্তু কোনো তরকারি করার প্রয়োজন হবে না। তো চলো, তো এই ডিমের মধ্যে আমি আর কি অ্যাড করবো সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো ডিম নিয়ে নিলাম, আর নিয়েছি কটা আলু আর টমেটো, পেঁয়াজ রসুন। তো এগুলো সব চলো কেটে নিই। তো আমি আলুগুলো কিন্তু এইরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমার টমেটো, রসুন, আদা, পেঁয়াজ সব কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার কিন্তু রসুন আর আদাটা কিন্তু আমি বেটে নেব। তো রসুন আদাগুলো আর জিরেটা কিন্তু আমি এবার বেটে নেব। তো বেটে নেওয়ার জন্য আমি শিলনোড়ায় কিন্তু বাটবো। তো একটুখানি আদা কিন্তু আমি বেটে নেব। তো দেখো আদাটা কিন্তু বাটা হয়ে গেছে। যেটা জিরে বেটে নেব, জিরেটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে। রসুনটাও আমি বেটে নেব। দেখো রসুনটা আমি বেটে নিয়েছি, আমি কিন্তু একদম পুরো মিহি করে বাটিনি। তো ওখানে কিন্তু আমার মশলাগুলোও বাটা হয়ে গেছে। তো এবার চলো আমি রান্নাটা শুরু করি। তো দেখো সব কিন্তু আমার কুচানো হয়ে গেছে। এবার কিন্তু আমি রান্নাটা শুরু করবো। কড়াই কিন্তু গরম হয়ে এসছে। এবার কিন্তু তো দেখো ডিমটা ফাটানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিন্তু একটা আমি কাঁটা চামচ নিয়ে আমি কিন্তু ডিমটাকে ফাটিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি অ্যাড করবো কিন্তু এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ হলুদ আর অল্প নুন। কিন্তু ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। তো ডিমটা ফাটানো হয়ে গেলে এবার কিন্তু আমি ভাজবো। তো এবার কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো। কিন্তু যে কটা ডিম দিয়ে তোমরা তরকারি রান্না করবে সেই কটা ডিম কিন্তু একইভাবে তোমরা ফাটিয়ে নেবে। এভাবে ফাটিয়ে নিয়ে কিন্তু তোমরা ভেজে নেবে। আমার কিন্তু সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার কিন্তু ফোড়নে দেবো আমি কটা গোটা জিরে, আর দিলাম দুটো তেজপাতা। ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি এই কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেবো। তো দেখো আলুগুলো কিন্তু তোমরা চাইলে কিন্তু আগে মশলাটা কষে তারপর কিন্তু আলুটা দিতে পারো, কিন্তু আমি প্রথমে আগে আলুটা ভেজে নিচ্ছি। কারণ লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করবো টমেটো কুচি। দেখো আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি অ্যাড করবো কিন্তু নুন। তো দেখো আবার একটু নেড়ে নিলাম। নেড়ে কিন্তু হাফ চামচ মতন কিন্তু আমি নুন অ্যাড করলাম। আলু আর টমেটোটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার একে একে কিন্তু আমি মশলাগুলো কিন্তু অ্যাড করে দেবো। পর্যায়ে কিন্তু আমি অ্যাড করবো কিন্তু পেঁয়াজ কুচি। একদম কিন্তু আমি নতুন রকমভাবে করছি, তোমরা একবার অন্তত ট্রাই করো। পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি মশলাগুলো সব অ্যাড করে দেবো। এবার দিচ্ছি দেখো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, হাফ চামচ মতো ডিম কষার মশলা, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আবারও কিন্তু নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে।
কিন্তু আমার তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি জল দিয়ে দেবো। এরকম আমি জল দিয়ে দিলাম। আমি আর অ্যাড করবো কয়েক দানা চিনি। জল দিয়ে ভালো করে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব। আমার টক করে ফুটছে। দেখো আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তো দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি। একটা হাতার সাহায্যে ডিমগুলো একটু ঝোলের উপর দিয়ে দেবে, মধ্যে দিয়ে দেবে। তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। এরপর কিন্তু মশলা আমি অ্যাড করবো। তো দেখো এর মধ্যে কিন্তু আমি অ্যাড করছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর হাফ চামচের থেকেও কিন্তু কম গরম মশলা। তো দেখো আমার কিন্তু ডিমের তরকারিটা কিন্তু হয়ে এসছে। এই ডিমের তরকারিটার মধ্যে আমি যে মশলাগুলো অ্যাড করলাম সবগুলো কিন্তু আমাদের ঘরেতে থাকে। তো ঘরের জিনিস দিয়েই কিন্তু তোমরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে হবে ডিমের। তো ডিমের কিন্তু একরকম তরকারি কিন্তু খেতে ভালো লাগে না, যদি তোমরা এইভাবে ট্রাই করো দেখবে খেতে খুব ভালো লাগবে। এইরকম আমি কিন্তু সবসময় এরকম সিম্পল ঘরোয়াভাবেই কিন্তু রান্নাটা আমি করার চেষ্টা করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি কিন্তু সবসময় এরকম সিম্পল রান্না নিয়ে আসলেই চেষ্টা করি। তো আমার যদি এরকম সিম্পল রান্না তোমাদের কারো পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, যাতে এরকম কিন্তু সিম্পল কোনো রান্না নিয়ে সেটা কিন্তু তোমার ফোনে আগে পৌঁছে যায়। তো দেখো আমি এখন কিন্তু তরকারিটা তুলে নেবো, নিয়ে কিন্তু ঝোলটা চেক করে দেখছি। অসাধারণ কিন্তু হয়েছে, তোমরা একবার অন্তত ট্রাই করো। এক সেকেন্ড, আমি তো একটা জিনিস দিতে ভুলেই গেছি। জিনিসটা তো নাড়ো, উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা। তো এবার রেডি হয়ে গেল আমাদের ডিমের তরকারি, ডিম আমলেট তরকারি। তো এই ডিম আমলেট রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।